সবাই মিলে একবার হই করে উঠবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রেডি 3 2 1 তো এই যে আমি রাষ্ট্রীয়ার বাড়িতে চলে এসেছি। রাষ্ট্রীয়ার বিবাহবার্ষিকী তোমরা তো সবাই জানো। তো আগেই চলে এসেছি, একদিন আগে। তো আমার ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো তবেই জানতে পারবে যে রাষ্ট্রীয়ার অ্যানিভার্সারিতে কি হয়েছে। ভিডিওটা কাটবে না, পুরোটা আমার ব্লগটা তোমরা পুরোটাই দেখবে। তো এখন হবে রাত্রে কেক কাটা, রাত 12টার সময়, 12টা প্রায় বাজতেই গেল। তা আমরা সব গোছগাছ করছি কেক কাটার জন্য। টিয়া ওপরের ঘরে ও রেডি হচ্ছে, তা আমরাও রেডি হয়ে যাচ্ছি। আমি চুলটা আঁচড়িয়ে নিচ্ছি। তো ভাবলাম চুলটা আঁচড়িয়ে নিয়ে একটু সাজুগুজু করেই যাব। তো আমার বর আমাকে বলছে একটু লিপস্টিক দাও ঠোঁটে, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তা আমি লিপস্টিকটা আবার খুঁজতে গেলাম, কিন্তু না, লিপস্টিকটা কোথাও খুঁজে আর পেলাম না। যাই দেখি ওপরের ঘরে আছে নাকি। তো চলে গেলাম ওপরের ঘরে লিপস্টিক লাগাতে, আর টিয়া কতটা রেডি হয়েছে সেটাই দেখতে। তার সঙ্গে আমার পেছনে আমার ননদিনী চলে আসছে, তারপর আসছে আমার বিয়ান, মানে দিদি হয় টিয়ার মা। তো উনিও যাচ্ছে। তো সব একসঙ্গে চলে গেলাম টিয়ার ঘরে। টিয়ার ঘরটা ওপরের দোতলার রুমে। তো দেখো টিয়া তো এখনও পুরো রেডি হয়নি। আমি তো এসে দেখছি ওর এখনও সাজগোজ কিচ্ছু হয়নি, সবে মাত্র শাড়িটা পরেছে। যেমন পুরো অগোছালো সেরকমই আছে। কখন রেডি হবে? এদিকে তো 12টা 10-15 বেজেই গেছে, কেকটা কাটবে 12টার সময়। তো রেডি হয়ে চলে এলাম নিচে ড্রয়িং রুমে। তো এসে দেখো কেকটা খুব সুন্দর হয়েছে কেকটা। তো কেকটা এখন কাটবো আমরা সবাই এক জায়গায় সব দাঁড়িয়ে পড়েছি। এদিকে আমাদের ক্যামেরা তো সবার হাতে ক্যামেরা তো সব অন হয়ে গেছে। রাষ্ট্রীয়ার অ্যানিভার্সারিতে এখন কেক কাটা হবে। তো তোমরা সবাই দেখতে থেকো, ভিডিওটা কিন্তু কেটো না। এরপরে কিন্তু আরও অনেক কিছু দেখার আছে, তোমরা কিন্তু ভিডিওটা একদম কাটবে না। তো এই যে আমার ননদিনী ক্যামেরা পুরো অন, ও ব্লগ বানাচ্ছে, আর আমরা সব পাশে পাশে দাঁড়িয়ে আছি। আমার যা, টিয়ার মা, আরও অনেকে, এইটা আর একটা যা। তো যাই হোক সবাই এক জায়গায় আছি। টিয়া আবার দেখছে যে ও ভাই ব্লগটা বানাচ্ছে আবার ঠিকঠাক হচ্ছে কিনা। ও আবার চলে এলো সেখানে ক্যামেরার কাছে। দিকে লাইট তো দেখছোই, চারিদিকে লাইট ঝলমল করছে। অপেক্ষা করছি সব তার পরের দিনের অনুষ্ঠানের জন্য। তো আজকে তো কেক কাটা হচ্ছে, আজকে 2 তারিখ, আর 3 তারিখে না, সরি আজকে 1 তারিখ, আর 3 তারিখে হবে 2 তারিখে হবে মেহেন্দির অনুষ্ঠান, আর 3 তারিখে হবে রিসেপশান অনুষ্ঠান। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখবে, তোমাদের পুরোটাই দেখাবো। তো মোমবাতিটা এখনও জ্বালানো হয়নি, আমাকে দেশলাইটা আনতে বললেও নিয়ে আসলাম। তো এই যে মোমবাতি তো টিয়া তো লিভিয়ে দিয়ে ও তো হাসছেই, হেসে একদম পুরো পাগল, বলছে আমার লজ্জা লাগছে। তো কেকটা কাটা এখন শুরু হচ্ছে। এই দেখো হ্যাপি অ্যানিভার্সারির কেক। কেকটা সত্যি অসাধারণ, খুব সুন্দর হয়েছে। রাষ্ট্রিয়ার মুখে দিল, টিয়াও রাজকে খাইয়ে দিল। আমাদের তো ভীষণ ভালো লাগছে। ও তো হেসে পুরো পাগল, পুরো হাসছে। তো কেক মোটামুটি আমাদের সবার কেকটা খাওয়া হয়ে গেল। এবার হবে কেক মাখামাখির পালা। তো সবাই ভয় পাচ্ছে যে ক্রিম মাখাবে। এই দেখো আগেই মাখিয়ে দিল শাশুড়ির মুখে। শাশুড়ি মা ওর টিয়াকে তো মুখে তো লাগাবেই, আমি তো ক্যামেরা ধরে বসে আছি যে এই মুহূর্তটা মিস করা যাবে না, এটা আমার ক্যামেরায় তো ক্যাচ করতেই হবে। তো দেখো, এই দেখো আমি তো ক্যামেরাতে পুরো ভিডিওটা তো তুলে নিলাম। তা আমাদের সবার কেক খাওয়া হয়ে গেল। এখন একসঙ্গে সবাই দাঁড়িয়েছি একসঙ্গে ছবি তুলবো বলে। দেখো পুরো সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়েছি একটা ছবি তুলবো বলে। তো বলো আমাদের সবাইকে কেমন লাগছে? তো অনেকটা রাত হয়ে গেছে, এবং কেক খাওয়া হয়ে গেলে সবাই যাব ঘুমোতে। আমি আবার উপরে গেলাম, সিঁদুর দান হবে এখন। তো সিঁদুরের কৌটোটা নিতে উপরে চলে গেলাম।
রাজ টিয়ার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে, তাই জন্য আমাকে বললো সিঁদুরের কৌটোটা নিয়ে আসতে। তা আমি টিয়ার ঘরে গেছি সিঁদুরের কৌটো আনতে। এই যে সিঁদুরের কৌটো নিয়ে আমি চলে এসেছি নিচেই। রাজ আবার অন্য ঘরে গেল কি একটা দরকার, আর টিয়া তো একদম পুরো আয়নার সামনে বেসিনের সামনে চলে গেছে, আবার চুলটা ঠিক করছে, আসলে সিঁথিটা ঠিক করছে, সিঁদুর পরাবে না। তো এই দেখো রাজ টিয়ার কপালে সিঁথিতে সিঁদুর দিয়ে দিল। আমি আবার বললাম প্রণাম করতে হয়, টিয়া আবার আজকে প্রণাম করলো। তো তোমরা সুখী হও, সারা জীবন তোমাদের ভালো কাটুক, এই আশীর্বাদ ছাড়া আর কি বলবো। তোমাদের জীবন যেন সুখের হয়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তোমরা খুব ভালো থাকো, সুখে থেকো। সারা হাতে সিঁদুর তো ভর্তি হয়ে গেছে। সিঁদুরের কৌটোটা রেখে এবার সবাই আমরা একসঙ্গে কেক খাচ্ছি। তাও দেখো কেকটা কেটে দিচ্ছে মহারানী টিয়া। ও আমাকে বললো কেকটা কাটতে, আমি বললাম না, তুই কেকটা কেটে সবাইকে দে। তো আমরা তো ভীষণ মজা করছি। রিসেপশনের 2-3 দিন আগের থেকে এত আনন্দ করছি। দেখো সব জিনিসপত্র চলে এসছে ঘরে ভর্তি সব। কালকে কিন্তু মেহেন্দির অনুষ্ঠানের ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখবে, ভিডিওটা কাটবে না, তোমরা পুরোটাই দেখতে পাবে। রাষ্ট্রীয় রিসেপশন অনুষ্ঠানটা তোমাদের পুরোটাই দেখাবো। তো এত রাত হয়ে গেছে, বসে বসে কেক খাচ্ছি আর সবাই গল্প করছি, এত আনন্দ হচ্ছে, চোখে কারোরই ঘুম নেই। রাত যে এত হয়ে গেছে আমরা কেউ বুঝতেও পারছি না, সবাই যে যার মতো ব্যস্ত, সব গল্প করছি। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে রান্না বান্না কমপ্লিট। তো কি রান্না করেছি বলো তো? পাতলা করে মুসুরির ডাল, আলু সিদ্ধ, এই সকালের খাবার। তো অনেক লোকজন, তারপর আবার ঘুমের ঘাটতি, রাত 2টোর সময় রাত 2টোর সময় ঘুমিয়েছি, আবার উঠেছি এদিকে 6টা না বাজতেই উঠে পড়েছি। তো দেখো রান্না হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে, আর আমি চলে এসেছি পরিবেশন করতে। তো এই যে ভাত দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, এবার দিচ্ছি ডাল। আর ওই যে রাঁধুনি দিদি পিছনে দাঁড়িয়ে আছে, তো খেতে দিয়েছি। এটা হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেলের ভেতরেই খেতে দিয়েছি। তো বললাম তো তোমাদের, আমাদের রিসেপশনের 2-3 দিন আগে থেকেই বাড়িতে অনুষ্ঠান। রিসেপশন তো 3 তারিখে, কিন্তু 1 তারিখ থেকেই শুরু হয়ে গেছে। তা এই যে আমার বৌমা টিয়া রানী, ও সারাদিন না খেয়ে আছে গোপালের সেবা দেবে বলে। তো আজকে গোপালের সেবা দেবে, ও দুপুরবেলায় সেবা দেবে, সকালে পুজোটা আমিই দিয়েছিলাম। তো দেখো সবাই বসে আছে, আমার কাকিমা, আমার শাশুড়ি, টিয়ার মাসিমণি, আমি আর টিয়ার মা। তো আমার টিয়া দেখো তো আজকে কি দিয়ে গোপালকে সেবা দেবে। তোমরা কিন্তু দেখো, পুরো ভিডিওটা কাটবে না কিন্তু। তো আমার টিয়া আজকে নিয়ে এসছে গোপালের জন্য গহনা কিনে, সেটাই আজকে পরাবে। কালকে রাত্রে গহনাটা কিনে নিয়ে এসছে, বললো দুপুরে মামি সেবা দিয়েই আমি গহনাটা পরাবো। তা কি নিয়ে এসছে জানো? কিনে গোপালের কানের দুল, তো সেটাই পরাবে টিয়া। তো গোপালের স্নান করালো, স্নান করিয়ে ড্রেস পরিয়ে কানেরটা পরাবে। তো এই দেখো এই কৌটোটার মধ্যেই কানের আছে। এই যে গোপুসোনা এবার কানের দুল পরবে। দেখো গোপুসোনা একদম স্নান করে পুরো রেডি, তার টিয়ার পুরো সব গোপুসোনা স্নান করে পুজোয় বসে পড়েছে। আর কি দিয়ে ভোগ দিয়েছে জানো? আজকে ও করেছে লুচি আর সুজি। এই যে নিজে হাতে করেছে আজকে গোপালকে সেবাও দেবে বলে, একদম নিষ্ঠা মনে গোপালকে পুজো দিচ্ছে।
এমনি মুখের কথা না, একদম এটা একদম পুরো সত্য কথা। আমি দেখেছি টিয়া খুব সুন্দর পুজো করতে পারে। অনেকক্ষণ পুজোয় বসলে ওর একটুখানি সময়ও হয় না, অনেকটা টাইম ধরে টিয়া পুজো করে। আর গুপু সোনাকে টিয়া খুব ভালোবাসে। ও সকাল থেকে দুপুর পর্যন্ত আছে না খেয়ে। বা বললাম কত করে যে সকালে খেয়ে তারপর স্নান সেরে তারপর তুই আবার গোপালের সেবা দিস, কিন্তু না, ও কি করলো, পুরো না খেয়ে গোপালের ভোগ রান্না করে স্নান সেরে তারপরে দেখো পুজো করতে বসেছে। এই সাইডে আছে লক্ষ্মী নারায়ণ আর এই সাইডে আমাদের গোপাল সোনা। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখবে, একটুও কাটবে না। ভিডিওটা দেখতে থেকো, তোমাদের আমি পুরোটা দেখাবো। এই দেখো গুপু সোনাকে আবার খাওয়াচ্ছে। আর এই যে ভিডিওটা দেখছো এর পরের পার্টে তোমাদের দেখাবো মেহেন্দির অনুষ্ঠান আর বিয়ের অনুষ্ঠান। সরি, বিয়ে তো না, রিসেপশন। তো বলো তোমাদের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো ও পুজো করছে, দেখো আমরা সবাই বসে আছি, ওর গোপালের সেবা দেওয়াটা দেখছি। দেখো একদম পুরো সুন্দরভাবে ছিঁড়ে ছিঁড়ে নিজের সন্তানকে যেমন খাওয়ায় ও সেমনভাবেই গোপালের সেবা দিচ্ছে। তো তোমরা বলো তোমাদের কেমন লাগছে। গোপালের সেবা করা হয়ে গেছে, এবার গোপালের দেখো সুন্দরভাবে মুখ মুছিয়ে দিচ্ছে, মুখ ধুইয়ে মুখ মুছিয়ে দিচ্ছে ওর ওড়না দিয়ে। সত্যি বলতে নেই, ও খুব সুন্দর পুজো করে। পুজো কমপ্লিট, আমরা সবাই এবার প্রণাম করলাম গোপু সোনাকে। গোপাল তুমি সবাইকে ভালো রেখো, তুমি সেবা নিও। তো আমার ভিডিও এখানেই শেষ, তোমরা সবাই ভালো থেকো। তো শুরু হয়ে গেছে আমাদের গায়ে হলুদের পালা। তো আমরা সবাই একে একে যাচ্ছি দেখো গায়ে হলুদের অনুষ্ঠানে। ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে, পুরোটা দেখলে বুঝতে পারবে আমরা কি করছি, কেমন মজা করছি সব দেখতে পাবে। ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। এই যে পুরো সারি সারি আমরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। এখন ক্যামেরা শুট চলছে। যা হচ্ছে, যেটুকুনি হচ্ছে পুরোটাই কিন্তু ক্যামেরাতে বন্দি করতে হবে। তোমরা কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখতে থেকো, তাহলে অনেক কিছু দেখতে পারবে। পুরো হলুদ কোটা থেকে পুরো ভিডিও লাস্ট পর্যন্ত, বিয়ের অনুষ্ঠান পর্যন্ত সবই দেখবে তোমরা। তো এখন এখানে হচ্ছে হলুদ কোটা। এই যে আমি আর আমার ননদ, আমরা দুজনে পাশাপাশি বসে পড়েছি। তো সবাই আমরা হলুদ শাড়ি পরেছি। তো দেখো পুরো হলুদে হলুদ। ঘোড়া নিয়ে চলে এলাম রাস্তার ধারে, মানে পুরো গেটের সামনে। এই যে হলুদ বাটা পুরো কমপ্লিট। হলুদের বাটি আমার ননদিনীর হাতে, আর আমার মাজায় তুলে দিয়েছে ঘোড়া। ভীষণ চালাক, ও ঘোড়াটা নিয়ে দাঁড়াতে কষ্ট হবে না, এক ঘোড়া জল আমার মাজায় তুলে দিয়েছে।
এই যে চলে এসেছে টিয়া রানী, আর রাজও এখনো এসে পৌঁছায়নি। রাজ কোথায় গেল? ও নিজের বিয়ে, ও নিজেই ক্যামেরায় ব্যস্ত, ভিডিও শুট করার জন্য ব্যস্ত। কি বলতো, এ আসছে আর একজন চলে যাচ্ছে, আবার তাকে ডাকতে যাচ্ছে আর একজন চলে যাচ্ছে, এই হচ্ছে অনেকক্ষণ ধরে সব আমরা এখানে দাঁড়িয়ে, একজন আসছে তো আর একজন চলে যাচ্ছে। আর আমি তো ঘোড়া নিয়ে তো আমার মাঝে পুরো লেগে গেল। এক ঘোড়া জল, কারোর সেদিকে কোনো হুঁশই নেই যে আমি ঘোড়াটা নিয়ে দাঁড়াতেই পাচ্ছি না। এই যে গায়ে হলুদের পর্ব হয়ে এখন ঘোড়ার জল পুরোটাই টিয়ার মাথায় ঢেলে দিলাম। ও তো পুরো এরকম বলছে, আমার এত ঠান্ডা লাগছে মামি, আমার ভীষণ শীত লাগছে। এখন সবাই দাঁড়িয়ে আছে, সবার হাতে ফোন। এদের রিয়া, সৌরভ, ওরা থাকবে কিনা পাশে, ওরা সব ভিডিও করায় ব্যস্ত। আমরা সব পাশে দাঁড়িয়ে নিলাম, একটা ফটোশুট হবে। ভীষণ মজা করলাম। তো গায়ে হলুদের পর্ব শেষ, এবার রাত্রের অনুষ্ঠানের পালা। তো একে একে সন্ধ্যা হতে না হতেই লোকজনের ভিড় জমে গেছে। তো এই যে দেখো আমার টিয়া রানীকে সেজে কেমন লাগছে, বেনারসি পরেছে। আর ওই যে গুপু সোনা, ওটা আমাদের নতুন অতিথি, আজকের নতুন অতিথি, আজকে প্রথম আমাদের বাড়িতে এলো। তো এই গুপু সোনাকে একজন গিফট করেছে। তো দেখো বিয়ে বাড়িতে সবাই যে যার কাজে ব্যস্ত, সব সেজে গুজে যে যার মতো সব জায়গা নিয়ে নিয়েছে। চলে এলাম এবার খাওয়ার প্যান্ডেলে। তো দেখি তোমাদেরকেও দেখাবো কি কি মেনু হয়েছে বলো তো, সেটাই তোমাদের দেখানোর জন্য খাওয়ার প্যান্ডেলে চলে গেছি। এই যা দেখো সবাই আমরা বসে পড়েছি, ভাবছি দেখি কি কি মেনু করেছে। তো সেটা তো আমি আগের থেকেই জানি, তোমাদেরকে বলবো না, তোমরা দেখবে।